শ্বশুর বাবা গো ও আমি চলে যাই ভেসে যাই আমি চলে ওমা যেও না, তুমি ফিরে আসো, যেও না বৌমা, যেও না, ফিরে আসো, তুমি ফিরে এসো। বাবা পড়ে রইল জমি পানি সাগর জলে দিলাম পানি যেও না, যেও না, যেও না। আমি দেশে এই দেশে যাব মনের বাঁকে পাবো কে যেন অদূর থেকে বললো রে সনিকা তুই আর নিশ্চিন্তে খুবই থাকিস নে মা একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আই না না আরে বিলম্ব নয় ওই তো যেন এমনি ভাবে লখাই আমাকে মা মা বলে ডাকে দাঁড়া লখাই এমনি ভাবে মা মা বলে ডেকে আর ধৈর্যের বাঁধ ভেঙে দেশ নে আমি এই মুহূর্তে তোর কাছে যাব লখাই দাঁড়াও, দাঁড়াও শোনোগা, এখনো নিশ্চয় প্রভাত হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ? অবশ্য আমি জানো কে যেন অদূর থেকে বললো ওরে সনেকা তুই আরে নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে মা একটিবার তোর প্রাণদিঘি লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে ধ্বংস করেছে গো শোনো গো, তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে নির্মাণ করেছিল বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে কি করে ধ্বংসন করবে? ওগো, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরেও খুনে মা স্থির হয়ে থাকবে। ওগো দোহাই তোমার আমি পায়ে ধরে বলছি একটিবারের জন্য তুমি আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। শোনো, কি বলছো তুমি? আজ হচ্ছে লক্ষ্মীন্দরের বিবাহ নিশি। বিবাহ নিশিতে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি বাসর ঘরে রেখে এসেছি। সন্তানের বাসর ঘরে মাতা পিতা হয়ে আমরা কি করে যাব সেই তুমি একটিবার ভেবে দেখেছ? ওগো স্বামী, সত্যি তো আজকের এই বাসর ঘরে পিতা মাতাদেরকে যেতে হয় না, কিন্তু এই স্বপ্ন দেখবার পরও এই রাত বাসনে আমি নীরব হয়ে থাকবো। শোনো গো, না গো স্বামী না, বারবার যেন মন আমার গুণ গাইছে, না জানি আমার স্বপ্ন আজকের দিনে সত্যি হবে। ওগো তো হয় তোমার, তুমি শুধুমাত্র একটি বারের জন্য আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না গো। জানি শোনকা, যে লক্ষ্মীন্দরকে তুমি চোখের আড়াল হতে দাওনি, সারাটি নিচে পেরিয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। তাই তোমাকে আমি ওই বাসর ঘরে নিয়ে যাব। তোমার কথা রাখতে আজ বৌমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। এসো, এই মুহূর্তে আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাচ্ছি। এসো শোনকা। ওগো, একটি বার ছেড়ে দাও না, নিশি প্রভাত হয়ে গেলে বাবা মা ছুটে আসবে। বাবা মাকে আমি কথা দিয়েছি নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। তুমি যে নীরব হয়ে রয়েছো, বলো না বাবার হস্তে আমি তোমার এই মৃত দেহটা তুলে দেব।
না আমি আমার নিজের প্রাণখানে তুলে দেব। একটিবার কথা বলো না স্বামী। শোনো গো, ওই শোনো, বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো। বৌমা কি বলেছিলাম, বিবাহ নিশি হচ্ছে কাল নিশি। কাল নিশিতে বাসর ঘরে ঘুমাতে নেই। তাই হতভাগী কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে, শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী। বৌমা শুধু বাসর ঘরে কথাই বলছে না গো। ওই শোনো, ওই শোনো যারা বৌমার কান্নার কণ্ঠস্বর। ওই বাসরের ভিতরে বৌমা যেন টুকরে টুকরে কাঁদছে। ওগো ওগো, কেন কেন আজকের এই সুখে নিশিতে বৌমা কাঁদবে বাসর ঘরে? শোনো গো, বৌমার তো আজ কাঁদবার কথা নয়। হতভাগী কেন বাসর ঘরে কাঁদছে, তুমি একটু দাঁড়াও। বৌমা, বৌমা। বাবা, বাবা আপনি এসেছেন বাবা? হ্যাঁ মা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। কিন্তু বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি মা? কি গো বাবা? বাসর ঘরে তুমি আজ ডুকরে ডুকরে কাঁদছো কেন? কি হয়েছে মা, আমাদের কাছে খুলে বলো। আমি কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? বৌমা বলছে বৌমা বাসর ঘরে কাঁদছে না। মিথ্যে বলছে স্বামী। বৌমা মিথ্যে কথা বলছে। তারে কান্না রুলছে আমার কর্ণকুহারে পৌঁছেছে। বৌমা, ও মা, একটিবার বাসরের দরজা খুলে দাও তো মা। দাও মা, দাও, বাসরের দরজা খুলে দাও। বাসরের দরজা না মা, আমি এভাবে বাসরের ঘরের দরজাখানা খুলতে পারবো। কিন্তু কেন মা? সত্যি যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, বাবাকে যে আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এত স্বার্থপর মা। এই পৃথিবীতে লখাই ছাড়া আপন বলতে আমার আর কে আছে? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিস্তি প্রভাতকালে এমন কি বা চাইবে যার জন্য আমায় ৩০০ অঙ্গীকার করতে বলছো। আমি ৩০০ অঙ্গীকার করতে পারবো না। তুমি না গো স্বামী, দোহাই দরজা তোমার। খুলে দিতে বলো। শুধুমাত্র আমার জন্য, আমার জন্য তুমি বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে পারবে না? যদি এই বাসের দরজা না খুলে আমি স্থান পরিত্যাগ করবো না। ওগো তুমি একটিবার শুধু আমার জন্য ৩০০ অঙ্গীকার করো। বেশ শোনো গা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো, তাই আজ আমি বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করব। তুমি ভেবে দেখেছো সনকা, লখাই বাসর ঘরে আছে অথচ ও আমাদের সঙ্গে কথা বলছে না। বিয়ে দিলে কি সন্তান বাবা মার কাছ থেকে পর হয়ে যায়? বৌমা, বাবা আমি ৩০০ অঙ্গীকার করবো। বৌমা বলো, তোমার এমন কি সত্য রয়েছে? আপনি শুধু কথা দিন বাবা। এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা। নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব মা। তুমি শুধু বাসরের দরজাখানা খুলে দাও। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসরের দরজাখানা। ও মা, বৌমা, বৌমা, মা, আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনের অকল্যাণ নেমে আসে। তুমি কাঁদলে যে লখাইয়ের অকল্যাণ হবে মা। বৌমা, এমনি ভাবে আর কেঁদো না গো। আমার লখাই, তুমি এলে কিন্তু আমার লখাই এলো না। জানেন মা, আমার স্বামী আমার সঙ্গে কথা বলছেন না, স্বর্ণ পালঙ্ক ছেড়ে সে ধুলার মধ্যে পড়ে রয়েছে গো। লক্ষ্মীন্দর কথা বলছে না? লক্ষ্মীন্দর কথা বলছে না যার জন্য তুমি কাঁদছো বাবা? সত্যি বাবা। শোনকা, লক্ষ্মীন্দর অভিমান করেছে। ডাকো, ডাকো তোমার গুণধর পুত্র লক্ষ্মীন্দরকে।
ও নাকি বৌমার উপর অভিমান করেছে। আচ্ছা লক্ষিন্দরকে এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে বৌমার উপর সে অভিমান করতে না পারে। ওগো স্বামী, ডাকো। তুমি তো জানো লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাত মাসাদ থাকতে ওই রাত মাসাদে নিয়ে যায়নি বলে লখাই শেষে সবার উপর অভিমান করেছে। কিন্তু লখাই কখনো আমার সঙ্গে অভিমান করে থাকতে পারে না স্বামী। আমি ডাকবো লখাই, এ লখাই। আরে অমনি ভাবি অভিমান নয় পুত্র, দেখ না, দেখ তোর পিতা এসেছে, তোর মা এসেছে। লখাই, এই লখাই, লখাই কি হলো শোনো গো? ওগো দেখো না, এই অভিমানী সন্তান আমার সঙ্গে অভিমান করে রয়েছে। ওগো তুমি একটিবার সেই অভিমান ভঙ্গ করো না আমার লখাইয়ের গো। তুমি ও লক্ষিন্দরের মান ভাঙাতে পারলে না। আমি ডাকলে লক্ষিন্দর নিশ্চয় সাড়া দেবে। লখাই, 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 এ আমি কি দেখছি বাবা? লক্ষিন্দরের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, সোনার বর্ণ মলিন হয়ে গেছে, লখাইয়ের বাদন দিয়ে গরল বয়ে যাচ্ছে কেন বৌমা? বাবা, আমার স্বামী আর কথা বলবে না। কিন্তু কেন? আমার স্বামীকে যাই পদ্মার কালিয়া নাগরী দর্শন করেছে। এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। আমার পুত্র লক্ষিন্দরকে সর্পে দংশন করতে পারে না। লখাই, ওরে কথা বল। তোকে দেখবার জন্য যে আমরা বাসন ঘরে এসেছি বাবা, একবার শুধু পিতা বলে না, তোর মাকে মা বলে না। আমরা যে বাবা মা ডাকের বড় কাঙ্গাল নেই লখাই। লখাই, এই পুত্র কথা বল, কথা বল লখাই, কথা বল। আরে কেউ রইল না গো স্বামী, আরে কেউ কেউ রইল না। এই হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। আমরা চিরদিনের মতো যেন বাবা মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। নিদ্রা দেবীর শীতল কোলে লখাই আজ ঘুমিয়ে পড়েছে। শত ডাকলেও লখাই আর আমাদের ডাকে সাড়া দেবে না। লখাইয়ের কান দুটো এমন বধির হয়ে গেছে যে আমাদের কণ্ঠেশ্বর ওর কর্ণে আর পৌঁছবে না। ওরে কথা বল, কথা বল লখাই। ওগো ভগবান, আমি তোমার চরণে কি অন্যায় করেছিলাম? আধার হয়ে গেল যেন আমার সোনার চম্পলা নগর। আর কেউ রইল না। লখাই রে, লখাই রে, একবারে মা বলে না। কথা বল, কথা বল বাবা। লখাই রে, লখাই
যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে অট্টহাসি আসবে, উচ্চস্বরে বলবে, ওরে চাঁদ তোর আমি উপযুক্ত শাস্তি দিয়েছি, আমি তা সহ্য করতে পারবো না। তোমরা সবাই আমার সঙ্গে আনন্দ করো, নাচো, গাও, চোখের জল ফেলো না। ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগর ভালো, ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগর। আজ পুত্র মোর ভালোই হলো, ভাবনা চেয়ার নাই, ওই কালী বেটির মুখে দেব আখার মাটি ছাই। ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগর, নাচো, সবাই নাচো গো, আনন্দ করো, কেউ চোখে জল ফেলবে না। তুমি যে এত পাষাণ আমার জানা ছিল না স্বামী। আজকের দিনে আমার লখাই না মৃত্যু শয্যায় রয়েছে, আর অমনি ভাবে তুমি নাচছো আর গাইছো। শোনো গো, চুপ করো। ওই আমি তো নাচতে পারছি না। ওগো, দয়া করে তুমি একটি আমার লখাইকে আমার তুলসী মণ্ডপে নিয়ে চলো। যেতিবার গগন, লক্ষ্মী মাকে তুলসী তলায় নিয়ে চলো। হরিবল। বৌমা, তোমার স্বামী প্রাণে মারা গিয়েছে মা, বাবা, তাই তোমার স্বামীকে দাও। এই মুহূর্তে আমি ওই লক্ষ্মীন্দরকে শ্মশানে নিয়ে যাব, শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাস্তে তার আমি সৎকার করব। ও শ্বশুর বাবা, আমার স্বামীকে না পুরা বেহেনা গুনে। ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে তো স্বামী। ওগো বাবা, দিকে দিন আমারে। বৌমা, হ্যাঁ বাবা, লক্ষ্মীন্দরকে তুমি ভিক্ষে চাইছো, সত্যি গো। কিন্তু ওই মরা মানুষটাকে দিয়ে কি করবে মা? ওগো মৃত স্বামী বখে লইয়ে বাবা ভাসি বসা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। না বাবা, না। হ্যাঁ বাবা, তাই সত্য গো। স্বামীকে বক্ষে আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো বাবা। আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার আমি দেশে ফিরে আসবো। এ তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। জন্মেলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবিনীর হায়রে জীবন নদে। তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামী প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? সতী সাবিত্রী, সে তার স্বামীর প্রাণ কি করে ফিরিয়ে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার জানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান,
যমঠাই ফিরিয়া পাইল সত্যবান যমরাজকে বাকযুদ্ধে পরাজিত করেছিল, তাই সে সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল। বাবা, সাবিত্রী যদি তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও যদি যাই সে দেবতা নগরে, আমিও ঠিক আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো বাবা। কিন্তু বৌমা, সে সতী ছিল বলে তার স্বামীকে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো সতী নও, তুমি কলঙ্কিনী, তুমি রাক্ষসিনী, তুমি একটা মায়াবিনী। সতী নারীর প্রতি মরে না। তুমি যদি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে চাও, তাহলে তোমার ওই বহুমূল্য অষ্টলঙ্কার গুলো খুলে দিতে হবে বৌমা। বাবা, এই অলংকার আমি মন থেকে অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি বৌমা। যে নারীর স্বামী নেই সে নারীকে আর কোনো অলংকারে মানায় না গো বাবা। এই অলংকারের মূল্য আমার কাছে আর কিছুই নেই, কারণ আমরা নারীরা অলংকার পরিধান করি একমাত্র স্বামীদের জন্য। আমার স্বামী তো নেই, কার জন্য আমি এই অলংকার পরিধান করব বাবা? আমার কাছে এই অলংকারের কোনো মূল্য নেই গো। আপনি যখন চেয়ে নিচ্ছেন, আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দেব। ওই আমার মস্তকে সিটি মাটি লহ শ্বশুর বাবা গো, ওই আমার অষ্টলঙ্কার লহ শ্বশুর বাবা গো। পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই গো। এক এক করে সমস্ত অলংকার আমি পরিত্যাগ করে দিয়েছি বাবা। অলংকার গুলো চাইলাম আর তুমি অলংকার গুলো খুলে দিলে মা। সত্যি বাবা। কিন্তু বৌমা, আমি তো তোমার কাছে তোমার স্বামীকেও চেয়েছিলাম, তুমি তো তোমার স্বামীকে দিলে না মা। কিন্তু আমার স্বামীকে নিয়ে যে আমায় এই সাগরে জলে ভেসে যেতে হবে বাবা। বৌমা, তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে বলে অলংকার গুলো খুলে দিলে, বহুমূল্য অলংকারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে মা। সে কি বলছেন বাবা? আমার কাছে তো আর দেবার মতো কোনো অলংকার। বুঝতে পারছো না তাই না? তোমার কাছে এখনো ওই বহুমূল্য অলংকারটি রয়ে গেছে, যে
চেয়ে দেখো বৌমা, তোমার সর্বাঙ্গে রহিয়াছে বহুমূল্যের সেই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। বাবা, তোমাকে যে ওই শাড়িখানা খুলে দিতে হবে না, বৌমা। আমি এই পরনের শাড়ি খুলে দিতে পারবো না বাবা, আমি এই পরনের শাড়ি খুলে দিতে পারবো না বাবা। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে পারতেন বলুন না? বৌমা, তোমার কাছে শাড়িখানা কেন চাইলাম তুমি বুঝতেই পারলে না। তুমি প্রতিব্রতা সতী নারী, একটি নিশির জন্য এই বাসর ঘরে এসে তুমি তোমার স্বামীর চরণে মতি রেখেছ। তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত বৌমা। তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। ওই লাল রংটা যতক্ষণ তোমার কাছে থাকবে মা, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কারণ ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। লাল রংটা যতক্ষণ তোমার কাছে থাকবে তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে মা। তাই ওই লালসার প্রতীক ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে। ওই সাদা রংটা যে শান্তির প্রতীক মা। বাবা বেশ, আপনি যখন বলেছেন আমি এই অগ্নিপথের শাড়ি পরিত্যাগ করে দিয়ে বিধবার বেশ ধারণ করে স্বামীকে নিয়ে সাগরে চলে ভেসে যাব বৌমা। বাবা, নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। আজ তোমার মতো পুত্রবধূ পেয়েছি বলে আজ আমি ধন্য মা। কিন্তু তোমায় একটি কথা বলবো বৌমা, হ্যাঁ বাবা, তুমি যে তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, কিছু না কিছু তোমায় অবলম্বন করতে হবে মা। সত্যি, তাই আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্দুস তৈরি করে দিবেন বাবা, যাকে অবলম্বন করে আমি এই সাগরের জলে ভেসে যাব। হলো না, হলো না বাবা, সাগরের জলে ভাষা বুঝি তোমার আর হলো না বাবা। কারণ তুমি আমার কাছে কদলীর বৃক্ষ চেয়েছ। আমি কদলের বৃক্ষ তোমায় দিতে পারবো না। কিন্তু কেন? তুমি জানো না বৌমা, দক্ষিণ বাটনে বাড়ির চেয়ে কারণে যাত্রা করেছিলাম। 14 ডিঙা ধরে রত্নে পরিপূর্ণে যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদহের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায়। সেদিন ওই কালিদহের চলে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম মা। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি। একটা ছোট্ট কদলীর বৃক্ষ সে আমার প্রাণ বাঁচিয়েছে মা। তাই চম্পাকে নগরে আমি সারিবদ্ধ কদলীর বৃক্ষ রোপণ করেছি। আমার লক্ষ্মীন্দরের চেয়ে কদলী বৃক্ষের মূল্য যে আমার কাছে বেশি রয়েছে মা। তাহলে কি আমি কদলী বৃক্ষ মান্দাস পাবো না বাবা? পাবে মা, যদি কদলী বৃক্ষের যোগ্য মূল্য দিতে পারো তবেই তুমি কদলী বৃক্ষের মান্দাজ পাবে। এখন তুমি ভেবে নাও বাবা। তাহলে আপনি আমায় কিছু সময় দিন, সেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেবো, তবে স্বামীকে নিয়ে যাব। তাই হবে মা, আমি সময় দিলাম। যত সময়ের মধ্যে তুমি কদলী বৃক্ষের মূল্য আমার হাতে তুলে দেবে। বেশ। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, বড় বিপদে পড়েছি মা। স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব, যার জন্য আমায় কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। কিন্তু দেবার মতো মূল্য তো আমার কাছে নেই। ওগো, এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো মায়েরা। আপনাদের ভিক্ষের বিনিময়ে যদি আমি একটি করে আমার স্বামীর প্রাণ ফিরে পাই গো, আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। বিপদে পড়ে গিয়েছিলাম বলে সকলে একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে। হে ঠাকুর, আজ আমি তোমার কাছে কামনা করি যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এই আমি কামনা করি ঠাকুর। বৌমা, বাবা তুমি কি কদলের বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা, কিন্তু কদলের বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। আপনার কাছে যে সময় ভিক্ষে চেয়েছিলাম সে সময়ের মধ্যে সারা চম্পলানগর ভিক্ষে করে এনেছি। বৌমা, তুমি ভিক্ষের 40 স্কন্ধে ধারণ করে আজকে তুমি ভিক্ষে করলে মা। বাবা রাজ ঘরে বড় হয়েছো তুমি, তুমি শুধু মানুষকে 2 হাত দিয়ে দান করে এসেছো। আজ যে স্বামীর জন্য তুমি ভিক্ষে করবে আমি এ বুঝতে পারিনি মা। আজ তোমার স্বামী ভক্তির কাছে সত্যিই পরাজিত, তাই তোমাকে নিষেধ করবো সে ভাষা আমার জানা নেই মা। গতকালকে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আজ চেয়ে দেখো আজ আমার এমন দুর্ভাগ্য, আমার মৃত সন্তানকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি মা। বেশ বাবা। বিদায় বাবা। যাবার সময় বিদায় বলতে নেই মা। বিদায়। বৌমা তুমি চেয়েও না। বৌমা শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা আমি চলে যা। বৌমা চেয়েও না, তুমি ফিরে আসো, চেয়েও না বৌমা, চেয়েও না, ফিরে আসো, তুমি ফিরে এসো। বাবা মনে রইল জমি পানি, সাগর জলে দিলাম পানি। চেয়েও না, চেয়েও না, চেয়েও না। আমি দেশ ছেড়ে এই দেশে যাব, মনের মাকে পাবো দিব। আমি চলে যাই ভেসে যাই, আমি চলে যাই। বৌমা চেয়েও না, বৌমা চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে চলে গেল, শুধুমাত্র স্বামীকে ফিরে পাবার আশায়। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে মন আশা নিয়ে সাগরের জলে ভেসেছে ঠাকুর, বৌমার মন আশাকে তুমি পূর্ণ করো। বৌমা যেন মলয় শঙ্খ শ্রীমন্দের সিঁদুর আবার ফিরিয়ে পায়, ও যেন আবার এই চম্পলার বুকে ফিরে আসতে পারে। বৌমা